তাহলে তার বিনিময়ে জান্নাত। আর ভালোবাসাটা যদি এলোমেলো জায়গাতে হয় তাহলে তার বিনিময়ে জাহান্নাম। এই জন্য ভালোবাসা এটা হতে হবে জায়গা মতো। যেমন আমরা এখন যে ভালোবাসার টানে ছুটে এসলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। বলেন এখানে আসার কোনো মাকসাদ আছে? ভিন্ন কোনো মাকসাদ নেই, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদের এই কুরবান। তো ভালোবাসাটা যদি জায়গা মতো হয়, তরিকা মতো হয়, তাহলে এটার দাম আছে না নাই? আছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। এই আয়াতের মধ্যে ভালোবাসার কথা আলোচনা করা হয়েছে। ভালোবাসবো কাকে ভালোবাসবো? আল্লাহ তাআলা স্পষ্ট বলেন যে হে রাসূল, যদি আপনাকে ভালোবাসে তাহলে ভালোবাসা হলো আমাকে, আর কেউ যদি আমাকে ভালোবাসে তাহলে দুটো পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। গুনাহটা বেশি বেশি। আচ্ছা, যারা নামাজ পড়ে তারা নামাজের মধ্যে পড়ে আল্লাহুম্মা কুল্লি যামবি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমি নিজে স্বীকার করলাম আমার অপরাধ কম না বেশি? বেশি। যুলমান কাসীরা। তো নামাজিরা যদি দৈনিক বলে যুলমান কাসীরা আমাদের অপরাধ বেশি, যারা নামাজ পড়ে না তাদের অপরাধ কি পরিমাণ? তো যারা নামাজ পড়ে না তাদের ঈমান আছে তো হিসাব কিতাব, যারা ঈমানে আনে না তাদের অপরাধ কি পরিমাণ? এটা আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমি নিজে স্বীকৃতি দিলাম আমার অপরাধের কোনো শেষ। এই অপরাধ মাফ করে দিবেন যদি ভালোবাসাটা কার জন্য হয়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। এবং প্রেম ভালোবাসা একদিক থেকে হয় না। প্রেম এবং ভালোবাসা কি হয় না? একদিক থেকে হয়। এক রিকশাওয়ালা মনে মনে কল্পনা, সে বিবাহ করবে রাজার মেয়েকে। কাকে? তো বিবাহ করার জন্য তো দুই দিক থেকে শর্ত। হয়তো ছেলে বলবে আমি তোমাকে বিবাহ করলাম, তো মেয়ে উত্তর দিবে আমি তোমার প্রস্তাবটা কবুল করলাম। অথবা মেয়ে বলবে আমি তোমার কাছে বিবাহ করতে চাই, ছেলে বলবে আমি বিবাহ করে নিলাম, বিবাহ করল। ছেলের এটা জানা আছে, ওই রিকশাওয়ালা কি আছে এটা জানা আছে যে বিবাহ দুদিক থেকে হয়। তা আমি তো রাজি। এখন সে তার বন্ধুদের সাথে বলে কিছুদিনের ভিতরে আমার পেরেশানি শেষ, আর রিক্সা চালাইতে হবে না, আমি খুব শান্তিতে থাকবো, ভালো থাকবো, কারণ আমি বিবাহ করতেছি খানদানি বংশের রাজার মেয়েকে। বন্ধুরা তো বন্ধুদের সাথে তিরি হয়, পাগল কি বলো, এত সহজ রাজার মেয়েকে বিবাহ করে? তো কি বলো, বিয়ে করা তো একেবারে সহজ। বিবাহ করার জন্য শর্ত দুটা, আমি রাজি থাকবো, তারা রাজি থাকবো। তা আমি তো রাজি, তাহলে অর্ধেক তো হয়ে গেছে। এখন শুধু তারা বললেই তো কি বিবাহ হয়ে গেল, তাই তো আমি শুধু দেখতেছি। আচ্ছা বলেন তো দেখি, মেয়ে রাজার মেয়ে মানলে তো ঠিক, যদি না মানে তো কি বিবাহ হয়েছে? তাহলে প্রেম ভালোবাসা দুদিক থেকে হইতে হবে। এখন বিশ্বাসওয়ালা যদি 100% ব্যয় করে, আর তুমি বিশ্বাস করো না আমি তোমাকে আমার জীবনের থেকে ভালোবাসি, কিন্তু রাজার মেয়ের দিল ঘামে না, বিবাহ হবে? আচ্ছা ছেলের একটু আগ বাড়ায় দৌড়াই করলো, আমি বিবাহের প্রস্তাব দিলাম, কবুল করলাম, বিবাহ হবে না। তাহলে প্রেম ভালোবাসা এটা একদিক থেকে হয় না, এটা কি লাগে বলে? দোনো দিক থেকে। আল্লাহ বলে তুমি আমাকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, তো একদিক থেকে তো ভালোবাসা হয় না। সুতরাং আমিও তোমাকে ভালোবাসলাম, বলেন তো দেখি
তো তার কোনো ক্ষতি করার মতো কোনো গায়রুল্লাহ আছে? কেউ তার ক্ষতি করতে পারে? কেউ তার ক্ষতি করতে পারে না, কারণ তাকে স্বয়ং ভালোবাসে কে? আল্লাহ ভালোবাসে। তাহলে ভালোবাসাটা হইতে হবে জায়গা মতো। কোথায় হইতে হবে বলেন? জায়গা মতো। জায়গা মতো হইতে হবে। যদি ভালোবাসাটা জায়গা মতো হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হয়, তাহলে পুরস্কার কয়টা বলেন? দুইটা। এখনো আমি আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহ আমাকে ভালোবাসবেন, এটা হয় না। এটা স্বার্থপরতা, আল্লাহ এমনটা করেন না। আল্লাহ তো কেমন দয়ালু, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমাকে দিবে 1, আমি তোমাকে দিব 10। তাও এটা শেষ নয়, আল্লাহ দেওয়াটা 10 থেকে শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়াটা কত থেকে শুরু হয়? 10 থেকে মাত্র শুরু। তো তুমি আমাকে দিলে 1, আমি তোমাকে সর্বনিম্ন কত দিব? 10। তো সর্বনিম্ন 10 দিব, উপরে আরো আছে না নাই? আছে আছে। আল্লাহ তাআলা বলেন মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবুলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। কোন আল্লাহর বান্দা যদি আমার মুহাব্বতে, আমার ভালোবাসায় 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তার এই দানকে কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবুলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কৃষক একটা গাছ লাগাইলো, একটা গাছের থেকে 7টা ডাল বাহির হলো, প্রতিটা ডাল থেকে যদি 100টা করে ফল বাহির হয় তাহলে কত হয়? 700। একটা ঢালের মধ্যে কত? 100। তো 700 ধানাতে 7 ডালাতে 700 থেকে 700। আল্লাহ তাআলা বলেন আমার রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, কত টাকা? 1 টাকা। ধরে নেন সে একটা গাছ লাগাইলো, 1 টাকা দান করা মানে কি লাগাইলো? টাকা। তো যদি কোন কৃষক একটা গাছ লাগাইলে যদি একটা গাছ থেকে 7টা ডাল হয়, আবার 7টা ডালের মধ্যে যদি 700 ফল হয়, ধরে নেন কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা দেওয়া মানে একটা গাছ লাগাইলো, গাছের থেকে 7টা ডাল বাহির হলো, প্রতি ডালের মধ্যে 100 করে ফল ধরলো, তাহলে কত হয় বলেন? 700। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি আমার মহব্বত ভালোবাসায় 1 টাকা দিলা, আমি তোমার এই 1 টাকাকে 700 তে রূপান্তরিত করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি একে 700 দিতে পারবেন, তিনি ইচ্ছা করলে কি আরো বেশি দিতে পারবেন কি পারবেন না? বলেন তিনি ইচ্ছা করলে কি 700 7000 বানাইতে পারেন না? 700 কে 7 লক্ষ বানাইতে পারবেন না? 7 লক্ষকে 7 কোটি বানাইতে পারবেন না? আল্লাহ তাআলা বলেন ইউযাইফু লিমান ইয়াশা। আর মিয়া 700 এর কথা তো উদাহরণ হিসেবে বললাম, আমি ইচ্ছা করলে 7000 দিতে পারি, ইচ্ছা করলে 7 লাখ দিতে পারি, ইচ্ছা করলে 7 কোটি দিতে পারি, ইচ্ছা করলে আল্লাহু ওয়াসিউন আলীম, আমি আরো বেশি দিতে পারি, কারণ আমার হৃদয়টা হলো প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হৃদয় কত প্রশস্ত। আমরা দুনিয়াতে আসলে কেউ কি টাকা পয়সা নিয়ে আসছি? না। দুনিয়াতে আসার পরে কম বেশ সবাই কিছু হয়েছে না হয় নাই? দুনিয়াতে আসার পরে সবাই কম বেশি কিছু সম্পদ হয়েছে কি হয় নাই? তো নিঃস্ব থেকে আল্লাহ তাআলা একেবারে কিছুই ছিল না, সেখান থেকে আল্লাহ তাআলা দিলেন। একটু কল্পনা করেন তো আল্লাহর হৃদয়, আল্লাহর মন, আল্লাহ কত প্রশস্ত। আল্লাহ নিজেই বলেন আল্লাহু ওয়াসিউন আলীম, আমি আল্লাহ 1 10 1 70 1
আমি হলাম প্রশস্ত মনের অধিকারী। দুনিয়াতে আমার থেকে প্রশস্ত হৃদয়ের অধিকারী আর কেউ নাই। আল্লাহ হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি কেমন হৃদয়ের অধিকারী, কেমন প্রশস্ত হৃদয়ের অধিকারী, তোমার কোনো অস্তিত্ব ছিল না। শাইআম মাযকুরা, তুমি ছিলা একেবারে, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দান করলাম। কি থেকে অস্তিত্ব দান করলাম? মিনা আলাকাতি, রক্ত থেকে, পানি থেকে, পানিতে রক্ত, রক্তকে হাড্ডি, হাড্ডির মধ্যে গোশত দিলাম, গোশত দিয়ে পরবর্তীতে আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করলাম। আল্লাহ প্রশস্ত হৃদয়ের অধিকারী, কোন অস্তিত্ব ছিল না। পানি থেকে রক্ত, রক্ত থেকে হাড্ডি, হাড্ডি থেকে মাংস, মাংস থেকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়ে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তার সৃষ্টি করলেন। তিনি কে? আল্লাহ। কারণ আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত, আল্লাহ থেকে প্রশস্ত হৃদয়ের অধিকারী আর এজন্য হাজিরিন, প্রেম ভালোবাসা একদিক থেকে হয় না, দুটো দিক থেকে হইতে হয়। প্রেম এবং ভালোবাসা একদিক থেকে পাই। প্রেম ভালোবাসা কি লাগে? দুটো দিক থেকে। তা আমি আপনাকে ভালোবাসবো আর আল্লাহ আমাকে ভালোবাসবেন না, এটা হতে পারে না। এটা তো স্বার্থপরতা। আল্লাহ আমাকে কি করবেন? ভালোবাসি কি করবেন? রিজিকের ব্যবস্থা করে দিবেন, ঘরের ব্যবস্থা করে দিবেন, স্বাস্থ্যের ব্যবস্থা করে দিবেন, সুস্থতার ব্যবস্থা করে দিবেন, সন্তান না থাকলে সন্তানের ব্যবস্থা করে দিবেন। যখন যেই জরুরত, সময়ে সময়ে, প্রয়োজনে প্রয়োজনে, জায়গায় জায়গায়, সময়ে সময়ে, প্রয়োজনে প্রয়োজনে, জায়গায় জায়গায় যিনি সবগুলা ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বোচ্চ ক্ষমতার মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু কাবীর, আল্লাহু আযীম। আল্লাহ তাআলা সর্বগুণে গুণান্বিত। তো তিনি কি আমার অবস্থা সম্পর্কে অবগত নয়? তিনি কি আমার প্রয়োজন সম্পর্কে অবগত নয়? আমি যদি তাকে ভালোবাসতে পারি তো তিনি জায়গায় জায়গায়, সময়ে সময়ে, প্রয়োজনে প্রয়োজনে আমাকে আমার প্রয়োজনগুলো পুরা করে দিবেন। কারণ তিনি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে অবগত, সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ সম্পর্কে আমাদের এই আকীদা আছে না? আল্লাহ তো সব কিছু করতে পারেন, আল্লাহ সম্পর্কে আমাদের এই আকীদা আছে? যদি কারো এই আকীদা না থাকে তো ঈমানদার হতে পারবে? এজন্য প্রেম ভালোবাসা একদিক থেকে হয় না, দুটো দিক থেকে হয়। والذين آمنوا أشد حبا لله। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের গুণ বয়ান করছেন যে তারা ছেলে সন্তান, স্ত্রী, পরিবার সবাইকে ভালোবাসবে। ভালোবাসা নিষেধ নয়। আপনি যদি স্ত্রীকে ভালোবাসেন, না বাসেন তো তার প্রয়োজনগুলো কিভাবে দেখাশোনা করবেন? আপনি যদি সন্তানকে ভালো না বাসেন তো সন্তানের দেখাশোনা কিভাবে করবেন? প্রেম ভালোবাসা এটা নিষেধ নয়, তবে এটা হতে হবে তরিকা মতো, এটা হতে হবে ইসলামের পদ্ধতি অনুযায়ী। আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের একটা গুণ হলো তারা দুনিয়ার সবাইকে ভালোবাসবে, তবে সবার ভালোবাসার উপরে কার ভালোবাসা হবে? বলেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হবে। আমাদের দিলের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর জন্য ভালোবাসা আছে কিনা বলেন? আছে। আমার মনে হয় আপনার দিলের ভিতরে অবশ্যই আল্লাহর জন্য শুধু ভালোবাসা এটা নয়, আল্লাহর জন্য আমার ভালোবাসা আছে এই কথা বললে হকাদাই হবে না। বলতে হবে আল্লাহর জন্য আমার সর্বোচ্চ ভালোবাসা আছে।
একজন রাজনীতিবিদের কাছে মাগরিব থেকে আসার সময়টা দামি, একজন পরিবারের অভিভাবকের কাছে মাগরিব থেকে আসার সময়টা দামি, একজন শিক্ষকের কাছে মাগরিব থেকে আসার সময়টা দামি, একজন জিকিরকারীর জন্য দেখলেন দুনিয়াতে যারা জিকির করে মাগরিব থেকে আসার ভিতরে জিকির করে, যারা হাফেজ হয় তারা মাগরিব থেকে আসার পরে সময়টাকে একটু গুরুত্ব দিতে লাভ করে। তো দুনিয়ার সবার কাছে মাগরিব থেকে আসার মধ্যখানের সময়টা দামি। আপনারা আল্লাহ দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠানের জন্য আপনাদের জীবনের সবচেয়ে দামি সময়টা ব্যয় করলেন। আমার মনে হয় অবশ্যই আপনাদের দিনের ভিতরে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য সর্বোচ্চ ভালোবাসা আছে। আমার ধারণাটা ঠিক আছে? আপনারা অবশ্যই আল্লাহকে ভালোবাসেন। তো আমরা যদি আল্লাহকে ভালোবাসি, পুরস্কার কয়টা বললাম? দুইটা। এক নাম্বার হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, দুই নাম্বার হলো আমাদের যাবতীয় জীবনের অপরাধগুলো কেমন করে দিবেন। এখন একজন মুসলমান হিসেবে আমার ইবাদত করা এটা কি আল্লাহর প্রতি অনুগ্রহ নাকি দায়িত্ব? বুঝে থাকলে বলেন তো দেখি। একটা প্রশ্ন করলাম, ইবাদত করা, আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, এটা কি আল্লাহর প্রতি অনুগ্রহ করলাম নাকি দায়িত্ব আদায় করলাম? দায়িত্ব আদায় করলাম না? তারপরে দায়িত্ব আদায় করলে সচেতনতার সাথে যদি কোনো দায়িত্ব আদায় করি তো দুনিয়ার মালিক খুশি হয় না? তো দুনিয়ার মালিক যদি একজন কর্মচারীর উপরে খুশি হয় শুধু দায়িত্ব আদায় কেন? তা আমি যাই রবের ডাকে ভোররাত্রে উঠে নামাজ পড়লাম, সেই রব কি আমার দায়িত্বের কোনো মূল্য দিবেন না? আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুসলমান নারী এবং পুরুষ, বিবাহিত হোক অবিবাহিত হোক, বৃদ্ধ হোক যুবক হোক, পুরুষ মহিলা যেহেতু আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় ইবাদত করল, আল্লাহ তাআলা বলেন আমি তাকে দুইটা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার হলো তার দুনিয়ার জীবনটা আমি সুন্দর করে দেব, হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন, হায়াতান তাইয়্যিবা মানে রোগ হবে না, বিষয়টা এমন না। হায়াতান তাইয়্যিবা মানে পকেটের মধ্যে 100 টাকার নোট রাখছে, কতক্ষণ পর হাত দিতে গেলে 1000 টাকা, বিষয়টা এমন না। হায়াতান তাইয়্যিবা মানে এই না অকালে ছেলে হয়ে গেছে। হায়াতান তাইয়্যিবার অর্থ হলো ছেলে দরকার, দিনে দিনে ছাওয়া আমার একটা কি দরকার? আল্লাহ ছেলের ব্যবস্থা করে দিবেন। হায়াতান তাইয়্যিবার অর্থ হলো টাকা আছে 100 টাকা, জরুরত হবে 100 টাকা, 3000 টাকা জরুরত হবে না। আপনার পকেটে 1000 টাকা, জরুরত যদি হয় 3000 টাকা, জরুরতের থেকে বেশি না কম? আছে অল্প, জরুরত কি? পেরেশানি বাড়বে না করবি। হায়াতান তাইয়্যিবা মানে হলো যেটা আছে এটার মধ্যে বরকত হবে, যেটা আছে এটার মধ্যে কি হবে? বরকত হবে। আচ্ছা, হায়াতান তাইয়্যিবা মানে রোগও হবে, অসুস্থতা হবে, তবে অল্পতে কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। অল্পতে কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা এক নম্বর পুরস্কার দিবেন হায়াতান তাইয়্যিবা। দুনিয়াতে সুস্থতার জিন্দেগি দান করিবেন, ছেলেগুলা কথা শুনবে, মেয়েগুলা তাড়াতাড়ি পেরেশানি ছাড়া বিয়ে হয়ে যাবে, স্ত্রীটা কথা শুনবে, প্রতিবেশীগুলা ভালো হবে, উপার্জনের মধ্যে বরকত হবে, রাস্তাতে গেলে মানুষে সালাম দিবে, দোকানে বসলে মানুষে শ্রদ্ধা করবে, তাকে মানুষে বিশ্বাস করবে, তাকে মানুষে লিডার করবে, তার জন্য মানুষের তার অজান্তে দোয়া করবে। হায়াতুন তাইয়্যিবা মানে হলো সে মানুষের প্রিয় হবে, সে মানুষের কি হবে? প্রিয় হবে। তার জন্য মানুষের দিনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ। হায়াতুন তাইয়্যিবা। এবং দ্বিতীয় পুরস্কার হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আহসান, আহসান কাকে বলে? আহসান বলা হয় পুরস্কার দিবেন। আপনি একজনকে 1 টাকা দিবেন, দি টাকা দিবেন, এটাকে আহসান বলে। 100 টাকা দিবেন, দি পরের দিন দেখো বলে স্যার কাছে টাকা কাটে দে,
বাবুরা তো শরীর ভালো লাগে না, চোখের দিকে রেখে কথা বলো, কালকে 100 টাকা দিলাম না, এটাকে আহসান। আহসান মানে হলো কোনো খোঁড়া ছাড়া, কোনো বিনিময় ছাড়া দিবে তো দিবে। 100 টাকা দেওয়ার পরে মাথার মধ্যে হাত খুশি দিবে, ভাই আরো দেওয়া দরকার ছিল, আসলে পকেটে নেই। আহসান মানে হলো আল্লাহ তাআলা শুধু জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা ইজ্জতের সাথে জান্নাত দিবেন। আল্লাহ শুধু জান্নাত দিবেন না, বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ শুধু জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা পৌঁছানোকে বিনা বৃষ্টি আকারে পার করে দিবেন। শুধু জান্নাত দিবেন না, রাসূলের পাশাপাশি দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাদের দিক মোড়া দিবে। আরে মিয়া ছেলে যদি বাপের টাকা দিয়ে বলতে মোড়া, বাপের কাছে কষ্ট লাগে না? লাগে না? এখন আপনাকে জান্নাত দিল, প্রতিদিন বাইর করে দিল, আমার বুকের প্রতিদিন বাইর করে দিল, এটা কেমন লাগবে? বিষয়টা কেমন হলো? কারণ এই দেওয়া থেকে না দেওয়া ছিল ভালো ছিল, এই দেওয়া থেকে আল্লাহ তাআলা এখন দিবেন না, এখন দিবেন কিছুক্ষণ পরে বাইরে করে দিবেন, এখন দিবেন আবার সময় একটা দিবেন, এখন দিবেন ঘোড়া দিবেন। আল্লাহ করেন না, আহসান এমন দেওয়া দিব, ইজ্জতের সাথে দিব, সম্মানের সাথে দিব, ভদ্রতার সাথে দিব, যে পরিমাণ দরকার তার থেকে একটু বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা এক কাজ করি, পুরুষ হোক মহিলা, বিবাহিত হোক অবিবাহিত, ধনী হোক গরিব হোক, যদি আমরা ইবাদত করি কার জন্য? লোক দেখানোর জন্য। হাদিসের মধ্যে আছে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য শিরক করলো, যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য শিরক করলো, যে ব্যক্তি দান খয়রাত করলো মানুষকে দেখানোর জন্য শিরক করলো। তার লোক দেখানো নাকি শুধুমাত্র আল্লাহর জন্য? শুধু ইবাদত কার জন্য হবে? বলে মানুষকে দেখানোর জন্য হইলে হবে না। বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, দান সদকা করে, গরীবকে সহযোগিতা করে, এতিম বিধবা মহিলাদেরকে সহযোগিতা করে, বস্ত্রহীনের বস্ত্রের ব্যবস্থা করে দেয়, সুস্থতার ব্যবস্থা করে দেয়, ঘরে দেয় এমন ব্যক্তির ঘরের ব্যবস্থা করে দেয়, দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসে, দ্বীনের সাথে মহব্বত রাখে, কোরআনের সাথে মহব্বত রাখে, আল্লাহর দ্বীনকে মহব্বত করে, কাবায়ে কাবাকে মহব্বত করে, কোরআনুল কারীমকে মহব্বত করে, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করে, দিনদারদেরকে মহব্বত করে, এতিম অসহায়দেরকে মহব্বত করে, আপনি তাদেরকে বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের হজ, যাকাত, ফরজ ইবাদত, নফল ইবাদত, দান সদকা, কোরআন তেলাওয়াত, কুরবাত, রুজি, জিকির, কান্নাকাটি, যত ইবাদত আছে সবগুলো একমাত্র কার জন্য বলেন? তো কোরআন তেলাওয়াতেরও সুযোগ হবে না, সিজদা করারও সুযোগ হবে না, রোজা রাখারও সুযোগ হবে না যদি মহব্বত যদি কি না থাকে। মানুষ সমুদ্রে জানতে কেন? আপনারা লাইলি মজনু, শিরিন ফরহাদ, ফেমিক টুনিকার গল্প কম বেশি আপনারাও জানেন। কথা হচ্ছে ইউসুফ জুলাইখার ঘটনা তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আহসানুল কসস, কোরআনুল কারীমের মধ্যে একটা ঘটনা আছে, সূরা ইউসুফ। সূরার নাম কি? সূরা ইউসুফ। এই আয়াতের শুরুতে আল্লাহ নিজেই বলছেন, মানে ঘটনাটা কেমন সুন্দর একটু কল্পনা করেন। আল্লাহ নিজেই বলতেছে আহসানুল কসস। তোমাদেরকে এমন একটা ঘটনা শোনাবো, এমন একটা ঘটনা তোমাদেরকে শোনাবো, পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা সৃষ্টি হয় না, কিয়ামতের আগ পর্যন্ত এমন কোন ঘটনা সৃষ্টি হয় না। আল্লাহ
এই সূরাটা যারা আরবি পারেন ভালো, না পারলে বাংলা অর্থ দেখে নেবেন। আপনি যদি দ্বিতীয় আয়াত পড়ার পরে তৃতীয় আয়াত পড়তে মনে না চায়, তৃতীয় আয়াত পড়ার পরে চতুর্থ আয়াত পড়তে মনে না চায়, তো এই বুঝে যদি প্রেম ভালোবাসা কারে আপনি বুঝে নেন। এই পুরা সূরাটা আমার ভালোবাসাই করে। বলতেছিলাম প্রেম ভালোবাসা কার দান বলেন? আল্লাহ তাআলা। এই পুরা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে শুধু ইউসুফ বলাই আছে। গণনা বয়ান করে আবার যেন আমরা খুঁজতে আগ্রহ আসে, যেন আল্লাহ নিজেই বলছে আহসানুল কসস, তুমি আর তোমাদের সামনে এমন একটা ঘটনা বলুন যে ঘটনাটা এত সুন্দর, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন ঘটনা বুঝি কেউ দেখাইতে পারবে না। এত সুন্দর ঘটনা, সেই ঘটনাটা কি সম্পর্কে বলেন? প্রেম ভালোবাসা সম্পর্কে। তো প্রেম ভালোবাসার ভিতরে না থাকলে আরে গভীর রাত্রে তো নামাজ পড়বে দূরের কথা, দিনের সূর্যের আলোতেও চেষ্টা করার তৌফিক দেয় না। তাহাজ্জুদ তো দূরের কথা, প্রেম ভালোবাসার ভিতরে না থাকলে দিনের আলোতে যোহরের নামাজ পড়া কি হয় না তৌফিক। তো যাদের অন্তরে প্রেম আর ভালোবাসা আছে তারা শুধু যোহর নামাজের জ্ঞান হয় না, তারা ইশরাক পড়ে, শাস্ত্র পড়ে, সালাতুল দুহা পড়ে, সালাতুল লাইল পড়ে, সালাতুল তারাবি পড়ে, নফল পড়ে, সালাতুল তাওবা পড়ে, সালাতুল শুকর পড়ে, সালাতুল তাহাজ্জুদ পড়ে। এই যে তাহাজ্জুদ নামাজ পড়লো, আপনি পুরো তাহাজ্জুদটা ভালোবাসা। কারণ দিনের যদি আল্লাহর ভালোবাসা না থাকে তো তাহাজ্জুদ পড়াই সম্ভব না। কারণ তাহাজ্জুদটা আল্লাহ তাআলা এমন একটা সময় বিধান করে দিলেন যে সময়টা শুধু ঘুমের সময় নয়, এই সময় পাশে স্ত্রী মরে দেখলেও স্বামীর খবর থাকে না, পরে সকালে উঠে দেখে স্ত্রী মরে গেছিল 3 ঘন্টা হয়েছে। ঠিক এমন একটা সময় তাহাজ্জুদের বিধান, যে সময়টা সবার ঘুমে নির্ভর থাকে। তো এই তাহাজ্জুদ পড়ার জন্য দিনের মধ্যে কি শুধু অল্প ভালোবাসা হলে হবে না, অনেক ভালোবাসা দরকার, অনেক ভালোবাসা। তো পুরো তাহাজ্জুদটা ভালোবাসা নির্ভর, পুরো তাহাজ্জুদের নামাজটা ভালোবাসা নির্ভর। কারণ দিনে ভালোবাসা না থাকলে তাহাজ্জুদ পড়া সম্ভব। এজন্য লম্বা সময় কথা বলতেছিলাম, যে কথাটা বুঝাইতেছিলাম সেটা হলো বলতেছিলাম প্রেম ভালোবাসা এটা হইতে হবে জায়গা। কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসার জীবন না দিয়ে কোন মেয়েকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে মনে করে গহনা বিপরীত হয়েছে, বিয়ে তার কাছে না হই অন্য জায়গায় হয়ে গেছে, এক পর্যায়ে সে আত্মহত্যা করে। আচ্ছা বলেন, কেউ যদি আত্মহত্যা করে মরে যায়, আপনার তো আত্মা তাকে আল্লাহ কয়টা দিবে? আসলে কি জান্নাতে তার জন্য জায়গা নাই? সেটা কি এমন? জান্নাতে এত ছোট, পৃথিবীর সবাইকে জায়গা দেওয়া যাবে, তাকে দেওয়া যাবে না। জান্নাতে এত ছোট, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিবেন। কেন? প্রেম ভালোবাসা আল্লাহ প্রদত্ত, এটা ঠিক, সে জায়গা মতো ব্যবহার করে না, অবৈধ জায়গাতে ব্যবহার করছে। শুধু ব্যবহার করে ক্ষান্ত হয় না, নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে। আচ্ছা, আমি কারোর জন্য জীবন দিয়ে দিব, জীবন কি আমি? আমার জীবন কি আমার? আমার জীবন কি আমার? তো আল্লাহ প্রদত্ত জীবন কোনো গায়রুল্লাহর জন্য, যেখানে গায়রুল্লাহর নামে কসম করা যায়, যদি কেউ কসম করতে হয়, কসম কার নামে করবে? আল্লাহর নামে করবে। যেখানে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করা যায়, তো গায়রুল্লাহর জন্য জীবন দিয়ে দিলে আল্লাহ তাকে জান্নাত দেওয়ার জন্য
জমি বর্গা দেওয়ার একটা রেওয়াজ আমাদের এলাকাতে আছে। আচ্ছা, আপনি একজনকে জমি বর্গা দিচ্ছেন, সেই ইচ্ছা করলে কি জমিনে যে কিছু করতে পারবে? আচ্ছা, চাষে করলে মনে করেন ধান না করে গাছের চাষ করলে, এটা আপনি মানবেন? চাষ করছে, অন্য কিছু করে নাই, তার নামে রেকর্ডও করে নাই, এখানে সে ভাড়াইও করে নাই, ধান চাষ করে নাই, কি চাষ করছে বলেন? গাছের চাষ করছে। এটা আপনি মানবেন? কারণ আপনার তাকে সীমিত সময়ের জন্য দিচ্ছে। তো একটা গাছ কি সীমিত সময় হয়? আর সাধারণত কেউ জমি বর্গা গাছ চাষের জন্য দেয় না। তাহলে যদি দুনিয়ার একটা জমিনের অবস্থা এটা হয়, জমিন বর্গা দিচ্ছে ঠিক, তবে স্বাধীনতা আপনার না, মালিকের ইচ্ছা মতো ফসল করতে হবে। তা আমার আপনার এই জীবনকে আমার আপনার তো মন মতো জীবন পরিচালনা করার কোনো সুযোগ নেই। সেখানে আরেকজনের জন্য জীবন দিয়ে দিবেন, এই অধিকার কোথায় থেকে? এই জন্য জান্নাত আল্লাহ দিতে পারবেন না, বিষয়টা এটা না। আল্লাহ তাআলা হত্যাকারীদেরকে জান্নাত দিবেন না। আমরা অনেকে বলি বাইরে বাইরে মারি দিলে আল্লাহ মাফ করিবেন না, মাফ করিবেন না, ঠিক আছে। তবে কেউ যদি বলে মাফ করতে পারবেন না, এই কথাটা বলবেন। আল্লাহ মাফ করতে পারবেন, তবে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ মাফ করবেন না গুরুত্ব বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য? এই জন্য আমরা প্রেম ভালোবাসা আল্লাহর জন্য, এই আমাদের আশা দেওয়া এটা আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। যদি ভালোবাসা আল্লাহর জন্য হয় তাহলে আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করলাম। আর যদি ঈমান নিয়ে কবরে যাবে, তার কবরে জীবন সহজ, পরকালের জীবন সহজ, আল্লাহ তাআলা তাকে কিনে ঈশ্বর জান্নাত দান করবেন। এজন্য আমরা এখানে আসলাম। আমাদের এই আশা বসা সবগুলো যেন আল্লাহর জন্য হয়। আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা